এই ডিজাইনটা বানানোর জন্য একটা স্কোয়ার সাইজ ব্ল্যাঙ্ক ডিজাইন নিয়ে নিতে হবে। তারপর এখানে তোমরা যে ছবিটাকে ব্যবহার করতে চাও সেটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে এই ছবিটাকে ব্যবহার করছি। ঠিক আছে, এতটুকু হয়ে যাওয়ার পর এটাকে একটু মাঝে মাঝে জায়গায় নিয়ে এলাম। এবার কী করবো, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ঠিক আছে, এবার এখানে টেক্সট অ্যাড করবে। এখানে আমি লিখছি ফিফা, ফন্টটাকে চেঞ্জ করে দিই, অ্যান্টন করে দিলাম, সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার কি করব, এই যে ছবিটা আছে ছবিটাকে একটু ডিক্রিজ করে নেব। করে নেওয়ার পর এটাকে ফ্রন্টে নিয়ে আসবো। এতটুকু হয়ে গেল। এবার বাদিকে কি অ্যাপসে চলে আসবে, ওখানে টাইপ করবে টাইপ ক্রাফট। এবার এখানে আমরা লিখব ফুটবল, এটাকে চেঞ্জ করে দেবো অ্যান্টন। আমি সেম ফন্টই ব্যবহার করছি। এতটুকু হয়ে গেল। এবার এখানে দেখো ক্লিক করবে কাস্টমে। ঠিক আছে, কাস্টমে ক্লিক করার পর এটাকে এই প্রথম এটাতে ক্লিক করবে, করে এটার সাইজটাকে একটু ইনক্রিজ করে দেবো। এটা মোটামুটি হয়ে গেছে। এবার এটাতে ক্লিক করব, করার পর এদিকে ক্লিক করে দেবো। ঠিক আছে, তার ডিজাইনটা যে দেখো এরকম হয়ে যাবে। ঠিক আছে, দেখাতরূপ হয়ে গেল। এবার কি করব, কালারটাকে চেঞ্জ করব, করে হোয়াইট করে দেবো। ঠিক আছে, তার আগে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কালারটাকে চেঞ্জ করব। এই ক্ষেত্রে আমি ইয়েলোটা দিচ্ছি। ঠিক আছে, ইয়েলো গ্রেডিয়েন্ট যেটা দিয়ে দিলাম। এটার যে কালার আছে এই কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। দেন অ্যাড টু ডিজাইন, এটাতে ক্লিক করলাম, করে এটা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো এটা সাইজটা একটু জাস্ট চেঞ্জ করে দিলাম। এটাকে পেছনে বাড়িয়ে দেব। ঠিক আছে, এতটুকু হয়ে গেল। এবার আবার টেক্সটে ক্লিক করব, করে এখানে অ্যাড করবে। ঠিক আছে, তবে এখানে ড্রপ দিচ্ছে। ঠিক আছে, আর এটাতে একও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে ছাড়াও একই দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বা যদি মনে করো যে না ড্রপটা এটা আছে সেটা দিতে হবে, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। একটুকু হয়ে গেল। এবার কি করব, এবার গ্রেডিয়েন্টে চলে আসবো। ঠিক আছে, গ্রেডিয়েন্টে এসে যেহেতু আমি এখানে হলুদ কালার নিয়েছি তো সিমিলারটা হলুদ কালারের গ্রেডিয়েন্ট নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো তোমরা যে কালারে নেবে সেই হিসেবে তোমরা কিন্তু নিতে পারো। তো আমি এখানে যে একটা গ্রেডিয়েন্ট পেয়ে গেছি, আমি জাস্ট এই গ্রেডিয়েন্ট এখানে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, শো লেয়ারে চলে আসবো, এই ছবির পিছনে এটাকে দিয়ে দেবো। এতটুকু হয়ে গেল।
এবার ড্রপ শ্যাডো, গ্রাফিক্স চলে আসবো, দেন ড্রপ শ্যাডোটা এখানে অ্যাড করে দেবো। এতটুকু হয়ে গেল, এখানে এটা অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে এটা বানাতে পারো, আমি জাস্ট খালি আমার মতো এখানে দিয়ে দিলাম। দেন এটাকে আরেকটু ডিজাইন অ্যাড করব, এর জন্য কি করব, একটু ফুটবল বা কিছু আইকন আছে সেগুলো অ্যাড করার চেষ্টা করবো। ফুটবল দিয়ে দিই, গ্রাফিক্স চলে আসবো, ঠিক আছে। এটা দেখি, এটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এবার কপি পেস্ট, তোমরা তোমাদের মতো এটা করে নিতে পারো। আমি জাস্ট এখানে একটা ফুটবলের আইকন দিলাম, তোমরা অন্য কিছুর আইকনও দিতে পারো, ঠিক আছে। যেমন এটাও ভালো আছে, ঠিক আছে। এইভাবে দিতে পারো, কিন্তু আমি অন্যটা দেবো। এটাকে ভার্টিক্যালি করে দিই, ঠিক আছে। তো দেখো আমাদের ডিজাইন মোটামুটি তৈরি হয়ে গেছে এখানে। এবার জাস্ট খালি এখানে একটু সামান্য আউটলাইন দিয়ে দেবো, কালারটাকে ইয়েলো করে দেবো, সাইজটাকে 5 দিয়ে দেবো, ইন্টেন্সিটি কমিয়ে দেবো। তো আমাদের ডিজাইন দেখো এখানে কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা কতটা সহজ। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাও, ঠিক আছে। আর নিজেরাও প্র্যাকটিস করো, আর বানানোর সময় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। এরকম আরও ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য এই পুরো ভিডিও সিরিজটা দেখতে থাকো। এছাড়া ক্যানভার যারা বেসিক জানতে চাও, আমি একটা পুরো ক্যানভার বেসিক যে সিরিজ আছে বিগিনারদের জন্য সেটা পুরো বানিয়েছি, ওখানে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিও।